ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমরা এখন কথা বলছি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মাননীয় লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে।
আমরা আজকে দেখতে পেলাম যে এই নতুন একটি পরিক্রমার মাধ্যমে আপনারা শহীদ 21শে ফেব্রুয়ারি উদযাপন করলেন। এই উপলক্ষে আপনার কিছু বক্তব্য শুনতে যাচ্ছি। ধন্যবাদ। আমরা বাংলাদেশে ছোটোবেলা থেকে দেখে আসছি যে 21 ফেব্রুয়ারির রাত 12:01 প্রভাত ফেরি করি এবং প্রভাত ফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের দিনে আপনারা জানেন 52 এই দিনে আমাদের মাতৃভাষার জন্য আমাদের ভাইদের রক্ত দিতে হয়েছিল, প্রাণ দিতে হয়েছিল। তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি এবং সেজন্যই দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেরও অনেক জায়গায় শহীদ মিনার স্থাপন করা হয়েছে, বানানো হয়েছে এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তো ক্যানবেরা এই ধরনের কোনো সুযোগ ছিল না, কোনো শহীদ মিনার ছিল না। তো এবছর আমরা হাইকমিশন থেকে ভাবলাম যে যদি আমরা একটা শহীদ মিনারের রেপ্লিকা তৈরি করতে পারি এবং রাত 12:01 বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করেই যদি আমরা প্রভাত ফেরি করি এবং শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে পারি, তাহলে এখানকার বাংলাদেশি আমরা যারা আছি তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা পাবেন, অনুপ্রেরণা পাবেন। সাথে সাথে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের এই বিশেষ ঐতিহ্যের সাথে, বিশেষ ঘটনার সাথে পরিচয় করিয়ে দেওয়াটা ছিল আমার একটা বিশেষ উদ্দেশ্য। এবং আজকে প্রথমবারের মতো ক্যানবেরায় আমরা শহীদ মিনার বানিয়ে সেখানে ঠিক রাত 12:01 প্রভাত ফেরি করে পুষ্পস্তবক অর্পণ করলাম। এতে যে পরিমাণ বাংলাদেশি এই মধ্যরাতে আজকে ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও যে পরিমাণ বাংলাদেশিরা এখানে এসছেন, এতে আমাদের অত্যন্ত ভালো লাগছে যে এবং বোঝা যাচ্ছে আমাদের ভাষার প্রতি, আমাদের মাতৃভূমির প্রতি আমাদের টান কতটুকু। এবং ছোট ছোট বাচ্চারা এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি চাই যেন এই ছোট বাচ্চারা তাদের ভাষা সম্পর্কে, তাদের ঐতিহ্য সম্পর্কে, তাদের সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে শিখতে পারে। তো এই সুযোগটা করে দেওয়ার জন্যই আমরা হাইকমিশন থেকে এবার এই ব্যবস্থাটা নিয়েছি। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এখন কথা বলছি ডক্টর আশিফুর রহিমের সাথে। উনি বাংলা অজ ওয়েলবিং ফাউন্ডেশনের সহসভাপতি। আজকে আপনার এই শহীদ মিনারে আসার অনুভূতি আমাদেরকে একটু বলবেন। থ্যাংক ইউ। আজকে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি যখন বাংলাদেশে ছিলাম সাধারণত 20 ফেব্রুয়ারি রাতগুলোতে আমি ঘুমাতাম না। আমি সারা রাত ধরে আলপনা আগাতাম, দুবার করে শহীদ মিনারে ফুল দিতে যেতাম 12:01 এবং ভোর বেলায়। তা আজকে বাংলাদেশ হাই কমিশনার যে সুযোগটা করে দিয়েছেন, যে মাইল ফলক উপস্থাপন করেছেন, তার জন্য আমি বাংলাদেশ হাই কমিশনার স্পেশালি মাননীয় লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন চৌধুরী সাহেব, ওনার উদ্যোগে উনি যে যাত্রা শুরু করলেন, আশা করি এই যাত্রা প্রতি বছরই চলবে। এবং আজকে আমরা যতজন এখানে উপস্থিত হয়েছে এই মধ্যরাতে, আমরা আশা করি আগামী বছরগুলোতে আরও বেশি বাঙালি, বিশেষ করে পরবর্তী বংশধর, তারা এটাকে ক্যারি আউট করবে। তা এখন সবচেয়ে বেশি ভালো লাগছে এটাই যে এটা শুরু হলো। আর এই সময়ে বিশেষ করে আমরা জানি বাংলাদেশে আন্দোলন চলছে শাহবাগ চত্বরে, এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই যে অংশগ্রহণটা শুরু হলো, আমি বলবো এটা বিরাট একটা পদক্ষেপ নিতে পারবে। আমরা এখন কথা বলছি ইজাজ মামুন সাহেবের সাথে। উনি বাংলাদেশ অজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আজকে এই অনুষ্ঠানে আপনার অনুভূতি একটু বলবেন। প্রথমে সবাইকে শহীদ দিবসের শুভেচ্ছা। এবং আমি স্মরণ করছি সেই আত্মত্যাগী ব্যক্তিদের, যাদের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি। তো আজকে অনুভূতিটা আমার কাছে মনে হচ্ছে প্রবাসী থেকে যে একটা পূর্ণাঙ্গ বাঙালির যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা আমি পেয়েছি। মনে হচ্ছে যে আমরা একটি উন্নত জাতি, আমরা আমাদের সর্বতেই উন্নত, এবং আমাদের যে আলো দিয়ে গেছেন এই মহান পুরুষরা, তাদেরকে সে আলোতে আমরা আলোকিত হয়েছি। আমি এটা খুব ভালোভাবে অনুধাবন করছি আজকে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এখন কথা বলছি ক্যানবেরাস্থ শহীদ মিনার কমিটির সম্পাদক জিয়াউল হক বাবলু সাহেবের সাথে। আপনি আজকের এই দিনে শহীদ মিনারের এই সামনে দাঁড়িয়ে আপনার অনুভূতি যদি একটু বলেন। আজকে ক্যানবেরায় এই প্রথম ভালো লাগছে যে
একটি অস্থায়ী শহীদ মিনারে 12টা 1 মিনিটে আসতে পারছি। বাট আজকে এখানে আমি যে প্লেকার্ডটা আমরা নিয়ে এসেছি ক্যানবেরা শহীদ মিনার কমিটি, আজকে 21শে ফেব্রুয়ারি সকাল 9:30টায় মাল্টিকালচারাল মিনিস্টারের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমরা আশা করছি ক্যানবেরা প্রবাসী বাংলাদেশিকে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার দিব অতি অল্প সময়ের ব্যবধানে। সে আশাবাদী আজকের আমি ব্যক্ত করব এবং সবার সহযোগিতা আশা করব এই কার্যক্রমে। ধন্যবাদ। আমরা এখন কথা বলছি ক্যানবেরা বাংলা স্কুলের প্রিন্সিপাল প্রধান শিক্ষক জনাব জিল্লুর রহমান সাহেবের সাথে। এই 21শে ফেব্রুয়ারির আজকের এই মুহূর্তে আপনার অনুভূতি যদি একটু বলেন। আমরা প্রথমেই আমি হাইকমিশন সাহেবকে অনেক ধন্যবাদ দিই প্রথম শহীদ মিনারের আয়োজন করার জন্য, এবং আমরা যারা যারা এখানে আসেছি সবাইকে আমি সবার পক্ষ থেকে আমি বলছি এই মহৎ অনুষ্ঠানের জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর বাংলা স্কুলের ইয়ের জন্য বলতেছি যে বাংলা শহীদ মিনার শুধু রাত্রে একদিন এসে করে কোনো লাভ নাই, এটাকে জিয়ে রাখার জন্য নতুন প্রজন্ম যাতে বাংলা স্কুলে আসে এবং তারা যেন এটাকে ভালোভাবে ফিল করতে পারে, সেই জন্য আমি অভিভাবকদের কাছে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছি বাংলা রেডিওর কোঅর্ডিনেটর জনাব অজয় কর সাহেবের সাথে। আপনার ওই আজকের অনুভূতি যদি আমাদেরকে বলেন। আসলে এখানে যে একটা শহীদ মিনার করে প্রভাত ফেরির আয়োজন করব এবছর, সে ব্যাপারে আমরা মাসখানিক আগে হাই কমিশনের সাথে বসেছিলাম এবং সে ব্যাপারে আমরা যখন আলাপ আলোচনা করছিলাম আমাদের মনে কিছুটা হলেও সন্দেহ ছিল যে লোকজন আসবে কিনা। তবে আজকে এখানে যে পরিমাণ লোক সমাগম হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে, কালকে জানেন সবারই অফিস আছে, তারপরেও যেভাবে সকলে এসে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে তাতে আমাদের সেই আশঙ্কা কেটে গেছে যে পরবর্তীতে নিশ্চয়ই আমরা এর চেয়েও বেশি লোক সমাগম দেখব এবং এর মধ্য দিয়ে আমরা আশা করব যে নেক্সট জেনারেশন যারা আছে এই দেশে, যাদেরকে বাংলা শেখানো, বাংলার মধ্য দিয়ে আমাদের দেশের বাংলাদেশের সংস্কৃতি এবং তাদের কালচারগুলো এদেশের মাল্টিকালচারাল কমিউনিটির ভিতরে ধরে রাখবো এবং সেই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমি আশা করি এইখানের যে আজকে সুন্দর শহীদ মিনারের, এই শহীদ মিনারের পথলে আমরা প্রতিবারই এইভাবে জমায়েত হব। সকলকে ধন্যবাদ। আমরা কথা বলছি কামরুল হাসান খান, উনি ক্যানবেরাস্থ সিনিয়র ক্লাবের সাধারণ সম্পাদক। কামরুল ভাই, আজকের এই 21শে ফেব্রুয়ারির এখানে এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার অনুভূতি যদি আমাদেরকে জানান। খুবই ভালো লাগছে। বাংলাদেশে আমরা ঠিক এই মধ্যরাতে প্রভাত ফেরি করি, এটা আমাদের চিরাচরিত। আমার বয়স কাল থেকেই আমি অনুষ্ঠানগুলোতে আসছি। আজকে অস্ট্রেলিয়াতে বসে এরকম একটা প্রভাত ফেরিতে সামিল হতে পারলাম, এটা আমাদের জন্য আনন্দ। এর জন্য আয়োজক বাংলাদেশ হাই কমিশন, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আর এটা সবচেয়ে খুব একটু তাৎপর্যপূর্ণ যে সারা বিশ্বে প্রথমে আমরা এবার 21শে অনুষ্ঠান করলাম। আপনারা জানেন যে আমরা 5 ঘন্টা এগিয়ে, যার ফলে আমাদেরকে এই বিশ্বে বলা যায় প্রথম দেশ এবং প্রথম একটা অনুষ্ঠান যেটা আমরা করতে পারলাম। আমরা আশা করি সারা বিশ্বের মানুষ জানতে পারবে। এবং আমি বাংলাদেশ হাই কমিশনকে আজকের পটভূমিতে, আপনারা জানেন বাংলাদেশে আজকে স্বাধীনতার চেতনার মানুষ জাগ্রত, তারা নতুন পথে চলতে চায়, তারা সামনে এগোতে চায়। সেই সময় এই ধরনের আয়োজন আমি খুবই তাৎপর্যপূর্ণ মনে করি। সবাইকে যারা এখানে এসছেন তাদেরকে এবং হাই কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ ভাইকে, আমাদের হাই কমিশনের মান্যবর, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। কথা বলছি বাংলাদেশ ক্যানবেরা অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সাথে। রানা ভাই, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার অনুভূতি যদি বলেন। বিদেশে অবস্থানকালে সকল দেশপ্রেমিক মানুষের হৃদয়ে অবস্থান করে স্বদেশের স্মৃতি, এবং সেই দৃষ্টিভঙ্গিতে সারা জীবন দেশের মাটিতে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের দিবসটাকে আমরা স্মরণ করে আসার সুযোগ পেয়েছি। আজই প্রথম অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে আমরা বাংলাদেশ হাই কমিশনের পৃষ্ঠপোষকতায় 12টা 1 মিনিটে যেভাবে ছাত্র জীবনে বাংলাদেশে এই দিবসটি পালন করেছি, সেরকম একটি সুযোগ আমাদেরকে আজকে সৃষ্টি করে দেওয়ার জন্য আমি বাংলাদেশ হাই কমিশনকে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ক্যানবেরার বাংলাদেশিদের পক্ষ থেকে
অভিনন্দন জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই পথ চলা থেকে আগামী দিনের প্রতিটি এই দিনে আমরা সকলে সমবেত হয়ে সকল দল বল নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে আমরা আমাদের সকলের সকল প্রকার শ্রদ্ধা একই জায়গায় আমরা নিবেদিত করতে পারবো। আজকে আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আগামীতে এই কর্মসূচির ধারাবাহিকতা যাতে বজায় থাকে তার জন্য আপনারা সকলে সচেষ্ট থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ক্যানবেরাস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অফ দ্য চ্যান্সেলরি এবং কমার্শিয়াল কাউন্সিলর জনাব আজহার সাহেবের সাথে আজহারুল হক, উনি মূলত আজকে যে আপনার যে অনুষ্ঠান দেখলেন এইটার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে এই পরিকল্পনাটা আসলে আপনারা নিলেন, এটা খুবই একটা ইউনিক পরিকল্পনা, এটা কিভাবে আপনারা নিলেন এবং বাস্তবায়ন করলেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা হাই কমিশন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমরা একটু সত্যিকার অর্থে যেভাবে আমরা শহীদ দিবস উদযাপন করি সেভাবে করার চেষ্টা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটি শহীদ মিনার তৈরি করব। ব্যাপারটি প্রথমে কঠিন ছিল। আমরা অরিজিনাল শহীদ মিনারের মাপ নিয়ে সেটার সাথে প্রপোর্শনেটলি অনুপাত ঠিক রেখে ছোট আকারে আমরা একটা রেপ্লিকা তৈরি করেছি। এই শহীদ মিনারটি ডিজাইন করেছেন আমাদের ক্যানবেরাস্থ আর্কিটেক্ট জনাব আনিস, এবং এটা তৈরি করেছে আমাদেরই হাই কমিশনের সহকর্মী খলিন। আজকে যে মধ্যরাতে যে ক্যানবেরাবাসীদের জনসমাগম এখানে হয়েছে, এটা থেকে মনে হচ্ছে যে তারা এটি খুব পছন্দ করেছে। আমাদের যে পরিকল্পনা সেটা সার্থক হয়েছে একদিকে, অন্যদিকে এই বিশাল সমাগম থেকে বোঝা যাচ্ছে যে সবার ভিতরে দেশপ্রেমের যে সুপ্ত অনুভূতি সেটা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি এখানে শেষ। সবাইকে অনুষ্ঠানটা দেখার জন্য আবারও ধন্যবাদ।